বিশ্বাস করুন, কুম্ভ মেলার এই ট্রিপে সবার থেকে গিল্ট ফিলিং হয়েছিল। মানে নিজেকে অপরাধ বোধ মনে করেছিলাম অ্যাজ এ ভারতীয় সিটিজেন ঠিক এই মুহূর্তটাতে। तो पेपर में मीडिया में निकला है ना আচ্ছা, कि मुस्लिम नहीं जाएंगे और जाएंगे तो उनकी डेंटिंग पेंटिंग होगी। আচ্ছা, डेंटिंग पेंटिंग समझ रहे हैं आप? মানে মারপিটাই। हाँ 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 हाँ। আজকের পর্বে অনেক কিছু আছে, তার মধ্যে সবার থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এই মুহূর্তটা, যে মুহূর্তটা দেখালাম। তো আসছি এই ভিডিওতে। ভেরি গুড মর্নিং। আজকে 28 তারিখ, 28শে জানুয়ারি 2025। আর তোমরা হয়তো যারা দেখেছো এর আগের ভিডিওটা, আমরা একটা সাডেন সিদ্ধান্ত নিই যে আমরা কুম্ভ মেলায় আসবো। আর ট্রেনের টিকিট পাইনি, আর সেই অনুসারে আমার ন্যানো করে আমরা 4জন মিলে, দুটো বন্ধু প্লাস আমার মিসেস আর আমি মিলে বালুরঘাট থেকে রওনা দিই টুয়ার্ডস বেনারসের উদ্দেশ্যে 26শে জানুয়ারিতে। তো সেই একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে এর আগে এপিসোডে দেখেছি। প্রায় 800 কিলোমিটারের উপরে পাড়ি দিয়ে পৌঁছে গেছিলাম হচ্ছে বেনারসে। আর বেনারসে আমাদের পৌঁছাতে মোটামুটি টোল ট্যাক্স কেটেছে 900 টাকার মতো। আজকে আমাদের ইচ্ছা আছে বেনারসে কাশী বিশ্বনাথ বাবার মন্দির দর্শন করা, তারপর বেরিয়ে যাওয়া টুয়ার্ডস প্রয়াগরাজের দিকে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। নিচে এসে সব লাগেজগুলো রাখলাম। এই হচ্ছে আমার চুম্মা গাড়ি ন্যানো। তো একটাই খালি প্রবলেম কালকে হয়েছে, সেটা হচ্ছে প্রবলেম না, মানে এইটা ছিল আগে থেকে। এই যে রিয়ার লুকিং গ্লাস যেটা আছে, রিয়ার লুকিং গ্লাসে এখানটা তো খারাপ হয়ে গেছিলো। এর আগে আমি এই গ্লু দিয়ে আমি আটকেছিলাম, সো গ্লুটা খুলে গেছে, মানে রিয়ার লুকিং গ্লাসে ওখানে গ্লু খুলে গেছে। তো এটা লাগালেই হয়ে যাবে সব ঠিকঠাক। চলো, এটা কোনো অসুবিধা নেই, এটা লাগানো যাবেই। কাশী বিশ্বনাথ বাবার মন্দির দর্শন করার জন্য ভোরবেলা থেকে ট্রাই করতে হয়। একে তো মৌনী অমাবস্যার ভিড়, তার মধ্যে এত লোকের আনাগোনা, তো কি করে হবে বলো? আমরা অনেক চেষ্টা করেও অবশেষে ফেলিওর হলাম। यहाँ से लेफ्ट में जाइए, फिर ऊपर चढ़ के कालपात्री मंदिर पड़ेगा, वहाँ से कालपात्री। অলিগলিতে বারবার ঘুরপাক দেখে এক আন্টি আমাদেরকে উপদেশ দিলেন যে এরকম করে গলিতে গিয়ে এই জায়গায় দোকানে জিজ্ঞেস করলে ওরা ঠিক ঢুকে দিতে পারবে। কিন্তু घूम के इधर साइड आना तो बोलेगा कि दर्शन करके आने वाला आ रहा है। अच्छा। बस मंदिर वो दुकान लॉकर में घुस जाना, वो आपको लाइन में लगा देगा। আচ্ছা, ঠিক दिमाग लगाना थोड़ा। ঠিক ঠিক ঠিক। তো বিষয়টা হচ্ছে আমরা প্ল্যান চেঞ্জ করলাম, আর বাবার মন্দিরে হলো না, মানে কাছ থেকে এখান থেকে হলো না, কারণ অনেক টাইম লাগবে আর লাইনগুলো লাগাচ্ছিল না। তো বিষয়টা হচ্ছে এখানে বোট রাইডের শেয়ারিংয়ে 100 টাকা পার হেড, আর রিজার্ভ করলে অনেক রকম দাম আছে। আমাদের থেকে 1300 টাকা বলছে দাদা। চলো, অবশেষে একটা বোট ভাড়া করলাম 1300 টাকার বিনিময়ে। চলো যাওয়া যাক। তো এটা আছে মানসিংহের ঘাট, আর এটা মানসিংহের মহল। কাশী, বেনারস বা বারাণসী, এই তিনটে নামই এক। বেনারস হলো আমাদের দেশের সব থেকে প্রাচীন শহর। এখানে আসলে এক অন্যরকম এনার্জি, মানে শক্তি ভেতর থেকে জন্ম নেয়। বেনারসে রয়েছে এরকম জনপ্রিয় ঘাট। প্রত্যেকটা ঘাট উল্লেখ করা আছে আমাদের দেশের গুণীমানী ব্যক্তি এবং রাজাদের উপরে নিয়ে। প্রত্যেকটা ঘাটের কিন্তু স্ট্রাকচার, ডিজাইন এবং গল্প আলাদা, আর প্রত্যেকটা ঘাটের কিন্তু এনার্জি অন্যরকম পাওয়া যায়। আমাদের প্রাইম মিনিস্টার মোদি এখানে এসে মানে আরতি দেন আর কি, পুজো করেন। এটাই হচ্ছে সেই ঘাট, আর এই পাশ দিয়ে সব ঘাট যাচ্ছে, ললিতা ঘাট।
মশলা ধোসা। অ্যাকচুয়ালি হয়েছে আমার ভাত খেতে ইচ্ছা করছিল, হ্যাঁ, তো এই রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে ভাই নর্মাল সবজি ভাতের দাম হচ্ছে 350 টাকা, তো আবার ঘুরে ফিরে ধোসা অর্ডার করলাম, এটার দাম 150 টাকা। একদিনের জন্য যদি বেনারস আসতেই হয় তাহলে কাল ভৈরব মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, এরকম ঘাট দর্শন আর সন্ধেবেলা সন্ধে আরতি, তার সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে বেনারসি পান অবশ্যই খাবে। হ্যাঁ ये बहुत अच्छा बन थोड़ा थोड़ा कम। फोटो ले लेंगे फिर उसके बाद केवड़ा हाँ केवड़ा केवड़ा जल। हाँ केवड़ा जल नहीं ये एक प्योर होता है। अच्छा হয়ে গেল। बिना चबाए आप खा सकते हैं। आप एक साइड में मुंह में रख लीजिए, चबाइए मत, तब भी ये पान खत्म हो जाएगा मुंह के अंदर, इतना ज़्यादा गल जाएगा, गल जाएगा। मुंह में मिल गया। आहा बनारसी पान इन बनारस, आई का पान बना आई के पान बनारस वाला। পান চিবাতে চিবাতে আমরা হোটেলের দিকে রওনা দিলাম, হন্টন, জাস্ট হন্টন। তারপর ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে বেনারস সার্কুলার রোড হয়ে আমরা গন্তব্য দিলাম টুয়ার্ডস প্রয়াগরাজের দিকে। আমাদের মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে প্রয়াগরাজ পৌঁছানোর। আর আমরা এই রাস্তা যেতে যেতে খালি গাড়ির নম্বর দেখছি, কে কোথা থেকে আসছে সেটা দেখছি, মানে একটা অন্যরকম ব্যাপার। বালুরঘাটে গাড়ি একটা দেখলাম, পিছন থেকে চলে গেছে, পিছন থেকে চলে গেছে, এখনো পিছনেই আছে। তো বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে, সবাই এই গাড়িগুলো না সবাই প্রয়াগরাজে যাচ্ছে। এটা কিন্তু ব্যাটারি গাড়ি, যাকে আমরা আর কি প্রত্যেকটা গাড়ির নাম্বার দেখছি, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হরিয়ানা, রাজস্থান, সব জায়গা থেকে গাড়ি দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। সবার একটাই মন্তব্য, সেটা হচ্ছে এটাও বালুরঘাট থেকে। দেখো দেখো, এটাও বালুরঘাট থেকে, এটাও বালুরঘাট থেকে। দেখো মহাকুম্ভ যাত্রা এই বালুরঘাট থেকে। তো আমরা মোটামুটি আর 50 কিলোমিটার বাকি আছে। একটা দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, দুটোই এলাহাবাদ যাচ্ছে, কিন্তু আমরা নিলাম হচ্ছে বাইপাস রোড। আর এই বাইপাস রোডের দিকে যাচ্ছি। এখন টোল গেট চলে আসলো, এখানে এখানে টোল কাটবে। पास फ्री फ्री मोदी के लिए फ्री, मोदी हमारे लिए फ्री किया है। वाह, চলবে চলবে টোল ফ্রি। তো বন্ধুরা বাজে এখন মোটামুটি কটা, 6:30 না, 6:30। আর আমরা বিশাল জ্যামের মধ্যে পড়ে গেছি। প্রয়াগরাজে তো মোটামুটি ঢুকে গেছিলাম, কিন্তু অনেক জায়গায় গুগল ম্যাপে লাল লাল দেখছিলাম বলে আমরা নিজেরাই রুট বানিয়ে গ্রামের মধ্যে দিয়ে আসলাম। তো সেইগুলো কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমাদেরকে এই সামনে এই রাস্তাটা যাচ্ছে, তারপর বাদিক দেওয়া যেতে হবে। ব্যাপারটা হচ্ছে মোটামুটি আমরা যেখানে থাকবো সেখানে থেকে এই যে যেখানে আমি আছি 5.5 কিলোমিটার ডিস্টেন্স, এখানে সব গাড়িগুলোকে পার্কিং করে দিচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। তো বাস বলো বা লোকাল গাড়ি বলো বা বাইরের গাড়ি বলো, সব গাড়িগুলো এখানে পার্কিং করে দিচ্ছে। বেলাকাচ্চার বলে একটা পার্কিংয়ে আমরা আমাদের ন্যানোটাকে পার্ক করি। ওখান থেকে আমাদের গন্তব্য মানে যেখানে আমরা থাকবো সেখানকার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। তো আমরা কি করি, রাহুত আর পার্থ দুজনের মোটরসাইকেলে লিফট হিসাবে ওরা একটা চড়া পর্যন্ত যায়। আমরা এরকম করেই যাচ্ছি। ও जो चौड़ा है
पुल क्रॉस करके चौड़ा है वो चौड़ा पे उठा दीजिए। यही चौकी है कि आगे रुको। हाँ 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 আমি আর গিন্নি একটা 4 চাকাকে থামাই এবং ওনাদেরকে রিকোয়েস্ট করি যে একটা চড়া পর্যন্ত নিয়ে যাওয়ার। ওনারা রাজি হন আর আমরা ওনাদের গাড়িতে উঠি। তারপর ওই গাড়িওয়ালা যা বলল, पेपर में मीडिया में निकला है ना अच्छा कि मुस्लिम नहीं जाएंगे और जाएंगे तो उनकी डेंटिंग पेंटिंग होगी। अच्छा डेंटिंग पेंटिंग समझ रहे हैं आप? माने मार पिटाई हाँ 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 क्या मतलब है? ये तो ठीक नहीं है। ये तो मेला सबके लिए है। सार्वजनिक मेला होता ही है, किसी हाँ का हाँ भी होता ऐसे है। तो ये वाला माघ महीना में मेला होता ही है। हाँ इस बार कुंभ हो रहा है। कुंभ हो रहा ठीक हाँ। है, अब अच्छी बात है, हमारे पावन धरती पे हो रहा अच्छी बात है। हाँ हाँ और श्रद्धालु आ रहे अच्छी बात है, लेकिन हम लोग भी कॉर्पोरेट करने वाले हैं। हाँ, हर हाँ। आदमी इंसान लड़ने वाला नहीं होता है ना। एकदम 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 हाँ, कि हर इंसान लड़ाई वाला होता है या हर इंसान नफरत की भावना से चलता नहीं है। नहीं नहीं ऐसा तो बात नहीं है। দেখো দাদা কিন্তু আমার মনের কথাটা একদম এখানে বলে দিল। সব মানুষ খারাপ না, সব মুসলিমরা খারাপ না। মুসলিমরা যে কুম্ভ মেলায় ঢুকবে না আর ঢুকলে যে পিটন দেবে বা পিটাই হবে, এই যে উনি যে বললেন, এই জিনিসটার পক্ষে আমি একদমই না, আমি একদমই বিপক্ষে। বিশ্বাস যার যার যেখানে, কেউ মুসলিম হয়ে কুম্ভ মেলা বিশ্বাস করে, কেউ হিন্দু হয়ে আজমির শরীফে বিশ্বাস করে। তো মোটামুটি এখানে চলে এসেছি ঘরে। আর এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ফ্ল্যাট টাইপ। এটা যেরকম এয়ারবিএনবিতে আমি বুক করেছি সেরকম দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে এন্ট্রেন্সের দরজা। এটা বেড দেওয়া আছে, একটা ঘর, ছোট্ট একটা ঘর। এটা একটা বাথরুম আছে, এখানে একটা কিচেনও দেওয়া আছে, এখানে একটা ওপেন স্পেস আছে, ডাইনিং স্পেস খুব সুন্দর। এটা বাথরুম আছে, হ্যাঁ এটা ইন্ডিয়ান বাথরুম আছে। এটা হচ্ছে আর একটা ঘর। তো আমরা এখন খাবার খুঁজতে বেরিয়েছি। খাবারের দোকান তো এখানে আছে কয়েকটা দেখলাম, কিন্তু এই মুহূর্তে নেই। মানে এখন বাজে মোটামুটি 9:30টার দিকে। তো আমি একটা গলি দিয়ে যাচ্ছি। এখানে অনেক মেস হোস্টেল আছে, তাই জন্য অনেকে হোম ডেলিভারি মানে বাড়িতেই রান্না করে। ঠিক আছে, স্নান শুরু হয়ে গেছে, অমাবস্যা শুরু হয়ে গেছে, এটাই শুনলাম। আর আমরা যেখানে আছি সেখান থেকে 10 নম্বর সেক্টর, মানে এখানেও কুম্ভমেলা একদম কাছে, একদম পায়ে হাঁটা হার্ডলি 5 মিনিট। কিন্তু সঙ্গমের যে জায়গাটা, সে সঙ্গমের জায়গাটা এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার। সেখানে যাই না কালকে কি করে যাব। এখানে তো যেখানে ছিলাম মানে আছি আর কি, ওখানকার মালিক বললো যে পুরো হেঁটে যেতে হবে 8 কিলোমিটার। তো চলে এসেছি এই 10 নম্বর সেক্টর। এখানে করলাম সারলাম আর কি, এখানে হাত ধোয়ার জায়গা। আর এই যে এটা শুরু হয়ে গেছে ব্রিজ, মানে গঙ্গার উপর দিয়ে বয়ামের মধ্যে, মানে লোহার বয়ামের মধ্যে এইসব শিট পাতা আছে, আর এরকম করে চলে গেছে ওপারে। আর এইগুলো সব টেন্ট, প্লাস প্রচুর টয়লেট রাখা আছে, প্লাস এখানে প্রত্যেকটা জায়গার নাম লেখা আছে। কি মার্গ এটা? কালা কুশলপুরি, কৈলাসপুরি মার্গ। আচ্ছা, কৈলাসপুরি মার্গ, সেক্টর নাম্বার 10। 29 তারিখ ছিল মৌনী অমাবস্যা, আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে 28 তারিখ। 28 তারিখের রাত্রিবেলা সেক্টর নাম্বার 10-এর ঠিক দৃশ্যটা এরকমই। তো অনেক খুঁজে খুঁজে এই এটা হচ্ছে একটা আলুর একটা তরকারি আর রুটি, ব্যাস এটা দিয়েই সারতে হবে আজকে ডিনার। ওইদিকে রাহুল খাচ্ছে বসে বসে, এইদিকে পার্থ খাচ্ছে বসে বসে। পার্থ, সব ঠিকঠাক তো? ব্যাস চলো। তো বন্ধুরা, এরকম করেই আমাদের 28 তারিখ মানে 28শে জানুয়ারি 2025
কুম্ভ মেলার মৌনী অমাবস্যার ঠিক আগের দিন এরকম করেই কাটলো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট অবশ্যই করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।